ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? 1 মাস 13 দিন পর সুইজারল্যান্ডের মাটিতে হাসি খুশি সুভাকে দেখে নিজের অজান্তেই গানের এক লাইন গেয়ে ওঠে তামিম। সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্ব খুঁজে পেল না তামিম। কিন্তু তামিম সরকার তো হেরে যায় না, হারিয়ে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পর থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি, তামিম তাকে ছেড়ে এতগুলো দিন থাকা জাহান্নামের সমান না হলেও ঠিক তেমনই অনুভূতি হয়েছে তামিমের। কিন্তু তামিম তখনই সুভার কাছে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য দুদিন আগেও গুনে গুনে 6 জনকে পরপারের টিকিট ধরিয়ে দিয়েছে তামিম। এখন সুভার কাছে গেলে তামিমের এই মাসে 7 নম্বর খুনের লিস্টে সুভার নামও চলে আসবে, এইটা তামিম শতভাগ শিওর। তাই সুভার উপরে কড়া নজরদারি রাখে তামিম। দুদিন আগে রাত 1টা 45 মিনিট দুতরাটি থুয়ে তামিম ঘড়ি দেখে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উঠে পুরাবাড়ি থেকে বের হয়ে সোজা আরশিনগরের পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সে ভয়ঙ্কর তামিমকে দেখবে আরশিনগরের বাতাস। আজকে আবার আরশিনগরের মাটির পানির জায়গায় রক্তে রঞ্জিত হবে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কোপা শামসু বাইরে চলে আসে। জানান দেয় সবকিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। তামিম থানায় ঢুকে সোজা 12 নম্বর সেলের ভিতরে ঢুকে যায়, যেখানে সালাউদ্দিন হক, মাইনুদ্দিন এবং তাদের আরো 4 জন সঙ্গী রয়েছে। না, কেউ ঘুমায়নি। কোপা শামসুকে দেখে সালাউদ্দিন আগেই ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে। হলো তাই। ঠিক মধ্যরাতে তামিম তাদের সেলে প্রবেশ করলো। তামিম প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উচ্চস্বরে হেসে ওঠে। পালাইছে রে পালাইছে, তামিম সরকারের বউ পালাইছে। খুব ব্যঙ্গ করে কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন। তামিম কোনো রিয়াকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। 1 2 3 4, সালাউদ্দিন রে দুইরা মার। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে আর হাসতে থাকে। তামিমের মুখেও একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তাদের মুখে এমন ভাবহীন হাসি দেখে উপস্থিত 6 জন বুঝে যায় আজকে তাদের জীবনে শেষ রাত হতে চলছে। মাহির, এই লন ভাই। তামিম নিজের গোল্ডেন চাপাতিটি নিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে। তারপর চশমা খুলে উপস্থিত 6 জনের দিকে তাকায়। তো বল, কে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করবি? তামিমের কথা শুনে শুকনো ডুব গেল উপস্থিত সকলে। জেলের মধ্যে 6 জন রে মারবি আর তুই কি বেঁচে যাবি তামিম? তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। তামিমের কথার আগামাথা বুঝলো না কেউ। এখানে কে কার বন্ধু, কাদের? তামিম ডাকা মাত্র তাদের সেলে কানকাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলায় ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার পর সালাউদ্দিন হকও একটু ভয় পেয়ে যায়, আর তামিমের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি, সে যদি আরো 6টা খুনও করে ঝুলবে তো একবারই ফাঁসিতে। তামিমের ব্রেন যে শতভাগ চলে সেটা সালাউদ্দিন জানতো, কিন্তু বউয়ের চলে যাওয়ার পরে যে 1000 বারের বেশিও ব্রেন চলবে এটা কেউ কল্পনা করেনি। কয়জনকে মারতে পারবি? বাই, 6 জন রে একসাথে। ওকে। তামিম উঠে বাইরে যেতে লাগলেই সুভার বাবা তামিমকে ডাকে। আমি বলছি, সুভা কোথায়? তামিম পিছনে ঘুরে তাকায়। সুভা সুইজারল্যান্ডে ওর ফুপুর বাড়িতে আছে, আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপুই নিয়ে যায় এতগুলো জায়গায়, যেন আপনি তাকে খুঁজে না পান। আর এই সব কিছুর মূলে ছিল এই সালাউদ্দিন। সে বাইরে তার লোক দ্বারা সব করায়। আপনাদের ডিভোর্সের পেপারও সে বানিয়ে সুভার হাতে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন সুভা বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে, সেখানে ওর ফুপুও ছিল। সে টিকিট কেটে রাখে আগে থেকেই। তামিম সুভার বাবার কাছে এসে তার অর্ধ টাক মাথায় চুমু খায়। নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাতারেই আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করলো? ওর নিজের বাপ কি জি বাংলায় নাটক করতো নাকি? তামিমের কথায় চুপসে যায় সুভার বাবা। কথায় আছে না, খাল কেটে কুমির আনা? তাদের সাথেও হয়েছিল ঠিক তাই। বিয়ের পর শান্ত তামিমকে দেখে অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলেই গিয়েছিল। আমার গোল্ডেন চা পাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে। তামিমের অফারের কথা শুনে সকলেই তার দিকে তাকিয়ে থাকে। তোদের 6 জনের মধ্যে যে কেউ একজন আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। কি শর্ত?
সকলেই একসাথে বলে ওঠে। তামিম তার চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। বাকি 5 জন যে আর সকালের মুখ না দেখতে পারে। তামিমের কথা শুনে 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। বাঁচতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে, আর তার লোকেরা পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম বসতে দেরি, কিন্তু 6 জনের একজন আরেকজনের উপর হামলা করতে দেরি নেই। প্রায় রাত 3টা অবধি চালায় তাদের এই হিংস্রতা। আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউ বেঁচে থাকে না। তামিমও সুন্দর মতো উঠে আর মোড়া দেয়। মাহির, অল ওকে ভাই, একটু পরে মিডিয়ার লোকেরা আইবো। মানিক, এখানে সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়। তোদের হাতে 9 মিনিট আছে, এর 1 মিনিটও বেশি লাগলে 7 নাম্বার লাশটা তোদের মধ্যে কেউ হবে। তামিম বাইরে যেয়ে সুন্দর মতো সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে। সাথে বাকি 3 জন আর কোপা শামসু। ভাই, অনেকদিন হইছে কাউরে উড়াই না। উড়াবি সাকিব, উড়াবি, বোমা বানাইতে থাক। সাকিব খুব খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর তার আবার উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সব কিছু সরিয়ে তামিমের লোকেরা বাইরে চলে আসে। ভাই, সব ডান। তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। ভাই, পরবর্তী পদক্ষেপ? মাহিরের কথা শুনে তামিমের মুখে আবারও সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা দেয়। এবার আমার পলাতক বউয়ের পালা। রকির হাত ধরে সুভা আর্ট ক্লাসে প্রবেশ করে, আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকিয়ে থাকে তামিম। আর্ট ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট, বাঙালি, অবাঙালি, ফ্রান্স, ইউকে মিলিত মোট 23 জন। আর শিক্ষক 3 জন, 2 জন মধ্যবয়সী মহিলা আর একজন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। সুভা আর রিক এসে যে যার জায়গা মতো বসে আঁকা শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্ক একটু আলাদা আলাদা। বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায়। সে রং কিছুতে স্মুথ করতে পারে না ছবিতে। চেষ্টার কোনো অবকাশ নেই। কিন্তু আজকে যেন সুভার হাত চলছেই না। হঠাৎ সুভার হাতের উপর হাত পড়ে একজনের। খুব শক্ত করে ধরে সে সুভার হাত। হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুভার, কিন্তু পিছনে ঘোরার মতো সাহসটুকু পায় না সে। চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ সুভার শরীরে বিচরণ করছে। তাহলে কি তামিম? জড়বস্তুর মতো চুপসে যায় সুভা। এক হাতে সুভার তুলিটা শক্ত করে ধরে, আরেক হাতে সুভার মেদহীন কোমর জাপটে ধরে পিছনে থাকা লোকটি। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে সুভার সারা শরীর তিরতির করে কাঁপতে থাকে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। পরিচিত কণ্ঠ কানে বাজতেই জোরে চিৎকার দিয়ে ওঠে সুভা। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায় সে। মুখে পানির ঝাপটা পড়তেই পিট পিট করে চোখ খুলতে থাকে সুভা। সকলেই এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। হোয়াট হ্যাপেন্ড সুভা? আর্ট মাস্টার মাইকেল নিজের ভাঙ্গা গলাতে ঠিক মতো সুভার নাম উচ্চারণ করতে গিয়েও করতে পারল না। সুভা ইশারা করে বুঝায় সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়েই ডক ডক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সুভা। তারপর সবাই আর্টে মনোযোগী হয়, আর সুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। না, এসব স্বপ্ন হতে পারে না। যেই অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা, সেই অতীতই কি তাকে আবার তাড়া করছে? ভয়ে ঠান্ডা শিহরণ বয়ে চলে সুভার শরীরে। সুভা বাইরে চলে যায়, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। সুভা বাইরে বের হতেই দেখে সেই বিকেলের গাড়িটি এখনো সেখানেই রাখা। এত দামি গাড়ি কেউ অযত্নে রাখে? পরক্ষণেই চোখ গেল সেই কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সব থেকে ভয়ানক প্রজাতির কুকুর। বালুকের সাথেও লড়াই করার ক্ষমতা রয়েছে এই কুকুরের। ভয়ে সুভা আবারও ভিতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সব কিছু গুছিয়ে ফেলে সুভা। তামিম যে তার পিছনেই ছিল, এটাতে সুভা শতভাগ শিওর। কিন্তু এখনই কোনো রিয়েকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তামিম সরকার আর তানভীর সরকারের কথাই চলবে না। এটাতে সুভা শতভাগ শিওর। সন্ধ্যা 7টার দিকে রকি, সুভার রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সুভার বারবার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পিছনে ফিরে কাউকে দেখতে পায়নি সে।
সুভারা বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। খোশ গল্পে মেতে ওঠে সকলে। এটা এখন প্রায় প্রতিদিনের সিন। খাবার খাওয়ার সময় খোশ গল্পে মেতে ওঠা। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে। সুভা নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজায় আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকে দেখে না। পরক্ষণেই সুভার চোখ যায় নিচে রাখা বক্সের উপরে। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স, নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটি হাতে নিতেই ঢাকনা খুলে পড়ে যায়। তারপর বক্সের ভিতরে রাখা জিনিস দেখে সুভার পুরো শরীর কাঁপতে থাকে। কাফনের কাপড়। সুন্দর করে বক্সে কেউ কাফনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায়। সাথে একটা ছোট চিরকুটও রাখা। সুভা কাঁপা কাঁপা হাতে চিরকুটটি খুলে, তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে না আমার? সুভা কাগজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। সুভা বুঝে যায় এটা কার কাজ। তামিম তাকে বারবার বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে না তামিমের। তাহলে কি তামিম তার আশেপাশেই আছে?